ফিলিস্তিনের গাজার মানবিক ঘোষিত এলাকাতেই বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১৩ জুলাই ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের হামলায় গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে নতুন করে ৭১ জন নিহত হয়েছে। যদিও ইসরায়েল দাবি করেছে তারা হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করেই ওই হামলা চালায়। ইসরায়েলের হামলায় ২৮৯ জন ফিলিস্তিনি আহত হয়েছে। হামাস জানিয়েছে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় এই হামলা হয়। খান ইউনিসের ওই এলাকাকে ইসরায়েলি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা দেয়। হামলার শিকার হওয়া ফিলিস্তিনিরা ওই এলাকায় আশ্রয় নিয়েছিল। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে যেখানে হামলা হয়েছে সেখানে কোনো বেসামরিক নাগরিক ছিল না। হামাসের সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী মনে করা হয় মোহাম্মদ দেইফকে। ওই হামলায় নিহত হয় অন্তত ১২০০ ইসরায়েলি এবং হামাসের কাছে জিম্মি হয় ২৫২ জন। এরপর থেকে ইসরায়েলের হামলায় ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় ১২ জুলাই শেষ হওয়া মিশর এবং কাতারের আলোচনায় কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে দিনব্যাপী আলোচনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খান ইউনিসের হামলার লক্ষ্যবস্তু করা হয় হামাসের কমান্ডার রাফা সালামাকেও। তবে হামাসের নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইসরায়েলের দাবি অস্বীকার করেছে হামাস। ইসরায়েল ওই হামলা চালায় গোপন সংবাদ পেয়ে। হামাস জানিয়েছে, এবারই এমনটি প্রথম ঘটেছে তা নয়। এর আগেও ফিলিস্তিনের নেতাদের লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েল করেছে, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, যেখানে ইসরায়েলের হামলা হয়েছে সেখানকার পরিস্থিতি অনেকটা ভূমিকম্প হওয়ার মতো হয়ে গেছে। পার্শ্ববর্তী কুয়েতি ফিল্ড হাসপাতালে আহতদের চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠেছে। হাসপাতালের ফ্লোরে রেখেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গাজার দক্ষিণাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেও বর্তমানে গাজায় কয়েক লাখ ফিলিস্তিনি বসবাস করছে। তাদের অনেকেই বসতভিটা ছেড়ে যেতে আগ্রহী নয়। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল মূলত পুরো গাজা থেকেই ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে। যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গাজাবাসীকে গাজা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।